আমাদের যারা সন্তান বা এই ক্লাসের যারা থাকে তারা কিন্তু রেমিটেন্স পাঠায় না। তবে আমি মনে করি আমাদের যে শ্রমিক মানে এখন তো বাংলাদেশের যে অবস্থা, আমাদের তো একটা বিশাল অর্থনীতির একটা বিশাল যোগান দেয় আমাদের এই রেমিটেন্স রেমিটেন্স যোদ্ধারা। যোদ্ধারা, তাই না? এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রেমিটেন্সে যে দুটি দেশের নাম প্রফেসর সাহেব বললেন, এই দুটি দেশের কিন্তু একটা মেজর অংশ। যথেষ্ট। কারণ দেখেন, উনি যেটা বললেন যে এখন আমাদের মধ্যবিত্ত অনেক সন্তানরা বাইরে থাকে, আমাদের যারা সন্তান বা এই ক্লাসের যারা থাকে তারা কিন্তু রেমিটেন্স পাঠায় না। তারা হলো ধরেন ওনার ছেলে বা আপনার ছেলে বা আমার মেয়ে ঈদের সময় আপনার জামা কাপড় কিনতে পাঠালো ইত্যাদি ইত্যাদি, ওটা কিন্তু আমার রাষ্ট্রীয় কোষাগারে কোনো উপকারে আসে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার কিন্তু যারা শ্রমে ঘামে যারা উপার্জন করে তাদের টাকাটাই কিন্তু দেশে আসে এবং সেটা আমাদের আমাদের রিজার্ভকেও স্ফীত করে এবং রেমিটেন্সের একটা বড় অংশ। সেখানে যদি এগুলো করে এই বাজারটার উপর এমনি কিন্তু বিভিন্ন দেশ একটা ভীষণ প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা আছি, সেখানে যদি এই বাজারটি নষ্ট করা হয় সেটা কিন্তু অর্থনীতির জন্য একটা বিরাট থাকে। এবং আই এম অ্যাফ্রেড যে এর মধ্যেও কোনো ইন্ধন আছে কিনা বা চক্রান্ত আছে কিনা। কারণ দেখেন, বাংলাদেশ যখনই সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, এটা বাংলাদেশের দুর্ভাগ্য, তখনই কিন্তু নানামুখী ষড়যন্ত্রের কথা আসে।